রত্না, তুই কাজটা আবার দেরি করলি কেন? এই বাড়িতে সময় নিয়ে এত অবহেলা আর চলবে না। বারবার একই কথা বলতে হয় কেন? তোর কি মনে থাকে না এখানে প্রতিটি মুহূর্ত মূল্যবান? দায়িত্বজ্ঞানহীনতা আর কতদিন চলবে? নিজের কাজের গুরুত্ব কবে বুঝবি? সময় নষ্ট করা মানে সবার ক্ষতি করা। আপনার জন্যই আজ রান্নাটা ঝটপট সেরে ফেলছি। হাঁড়ি তো চুলায় উঠেই গেছে। চিন্তা নেই, অল্প সময়ই তৈরি হয়ে যাবে আপনার খাবার। কি ভাবিস নিজেকে? যা খুশি তাই করবি আর আমি চুপ করে সব দেখব? এত সাহস তোর? এই বাড়ির নিয়মকানুন সব ভুলে গেছিস নাকি? শেষ কথা মনে রাখিস, এই বাড়ির বড় আমি। আমার কথা ছাড়া এখানে একটা পাতাও নড়ে না। একসময় সংসার মানে ছিল আমার কাছে এক টুকরো শান্তি, ভালোবাসার আশ্রয়। ভাবতাম এখানে শুধু সুখ আর ভালোবাসারই বাস। কিন্তু আজ মনে হয় এ যেন এক অচেনা খাঁচা, যেখানে শুধু চাপা কষ্ট আর দীর্ঘশ্বাস। শান্তি খুঁজতে এসেছিলাম, পেলাম শুধু যন্ত্রণা। মা, রত্না কিছুতেই আমাদের পারিবারিক রীতিনীতি ঐতিহ্য মানতে চাইছে না। ওর এই অবাধ্যতা আর কতদিন আমরা মুখ বুজে সহ্য করব? আর জামালকে নিয়েও ওর ব্যবহার দিন দিন অসহ্য হয়ে উঠছে। এমন খারাপ ব্যবহার কি মেনে নেওয়া যায়? আমাদের সম্মান, আমাদের পারিবারিক শান্তি সব যেন ওর হাতে নষ্ট হচ্ছে। একটা বিহিত না করলে আর চলছে না। ওরে মা, ছোট বুয়ের কাণ্ড দেখেছিস? এই বাড়ির মানসম্মান সব ডুবিয়ে ছাড়বে দেখছি। এমন বেহায়া হলে সংসার চলবে কি করে? আজই ওকে কড়া হাতে বুঝিয়ে দিতে হবে বাড়ির নিয়মকানুন কি, নিলে এই বাড়ির ভবিষ্যৎ অন্ধকার। রত্না, তুমি কি সত্যি ভেবেছ আমি সব ভুলে গেছি? এই বাড়ির প্রতিটি কোণায় আমার ছায়া, আর যেখানে আমি আছি সেখানে শান্তি কেবলই মরিচিকা। অনিবার্য পরিণতি তোমার সুখের দিন শেষ। এবার বুঝবে আমার উপস্থিতি মানেই অশান্তির শুরু। এই সত্যটা তোমাকে মানতেই হবে, আজ হোক বা কাল। আমি আর কি করব বলুন? বটবুটা আমার জীবনটা বিষিয়ে তুলেছে, সারাক্ষণ শয়তানি করে। আমার দিনগুলো যেন এক নরক। মাকেও বোঝাতে পারি না, তিনি কিছুই বিশ্বাস করেন না। আমার কথা কেউ শোনে না, কেউ বোঝে না। এই যন্ত্রণা আর কতদিন সেই আমার যে আর শিছে না। চিন্তা করো না, জীবনের পথে অনেক ঝড় আসে, কিন্তু তুমি একা নও। তোমার পাশে আমি আছি, তোমার শক্তি হয়ে। আস্থার বন্ধন মনে রেখো, আমরা একসাথে সব সামলাতে পারি। তোমার প্রতিটি পদক্ষেপে আমি তোমার সঙ্গী। ভরসা রাখো, আমরা ঠিক পেরিয়ে যাব। শুধু একটু শান্তি চেয়েছিলাম নিজের জন্য, কিন্তু এই ঘরের কোলাহল, এই জীবনের টানাপোড়েন যেন সেই শান্তি কেড়ে নিতে চায়। মনে হয় কেউ চায় না আমার সেই নীরব আশ্রয়। সকাল থেকে রাত শুধু দায়িত্ব আর প্রত্যাশার ভার। নিজের ইচ্ছেগুলো কোথায় যেন হারিয়ে যায়। এই বাড়িতে আমার সম্মান, আমার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। এতদিন অনেক সহ্য করেছি, আর এক মুহূর্ত নয়। আমার জায়গা কেউ চুরমার করবে এটা হতে দেব না। রত্না, তুমি সীমা ছাড়িয়েছ। এবার এমন শিক্ষা দেব যে সারা জীবন মনে রাখবে। এই বাড়ির প্রতিটি কোণায় আমার কর্তৃত্ব থাকবে, তোমার পতন দেখবে। কখনো কখনো মনে হয় এই চেনা সংসারটা নয়, আমি যেন এক গভীর অজানার জঙ্গলে একা হারিয়ে গেছি। নিঃশ্বাস ফেলাও কঠিন হয়ে পড়ে। চারিদিকে শুধু নীরবতা আর একরাশ শূন্যতা। মনে হয় এই ভার আর বইতে পারছি না, যেন সব শক্তি ফুরিয়ে গেছে। রত্না, তুমি কি ভাবছ সব শেষ? এই তো সবে শুরু। তোমার সাজানো সংসার সব ভাঙতে চলেছে। আমার শয়তানি কেবল মুখ দেখিয়েছে, আসল খেলা এখনো বাকি। সামনে আরো অনেক কিছু দেখবে যা তোমার কল্পনারও অতীত। প্রস্তুত থেকো। আমার তো সব রান্না এক এক করে প্রায় শেষ। শুধু এই তরকারিটা একটু ফুটতে বাকি আছে। ভাবছি এই ফাঁকে একটু থালা বাসনগুলো মেজে নিই। ওগুলো মাজতে মাজতে এদিকে তরকারিটাও ঠিক হয়ে যাবে। এতে সময়ও বাঁচবে আর কাজও এগিয়ে থাকবে। আজ ফুপু রান্নায় একটু বেশি লবণ দেবে, আর অমনি সবাই বলবে, উফ কি বিশ্রী রান্না। শাশুড়িমা তো ভাববেন রত্নাটা আজকাল বড্ড অবহেলা করছে, তাই না? আমার ছেলেটা কি খাচ্ছে? আর রত্না, সে বেচারি শুধু মুখ চুন করে শুনবে। এই তো গৃহিণীর জীবন, দোষ না করেও দোষী। শোনো শিউলি, আজকের খেলাটা এমন হবে, কেউ বুঝতেও পারবে না কার দোষ। আমরা এমন ভাবে চাল দেব, কেউ টেরও পাবে না। সব দোষ অন্যের ঘাড়ে চাপবে, আর আমরা থাকবো ধোয়া তুলসী পাতা। শুধু তুমি আর আমি জানবো আসল সত্যিটা। কেমন?
আরে রত্না, এ কি রান্না করেছিস রে? তরকারিতে এত নুন কেন দিয়েছিস? এত নুন দিলে কি কেউ খেতে পারে? নাকি ভেবেছিস নুন দিয়ে নুন ভাত খাওয়াবি? এতে তো নুন ভাতও লজ্জা পাবে। রত্না, এগুলো কি রান্না করেছ? সত্যি বলছি, মুখে তোলা যায় না। তরকারিতে এত লবণ। এটা কি তরকারি নাকি লবণের খনি? তুমি কি রান্নার সময় একবারও চেখে দেখো না? মানুষ কি এত লবণ দিয়ে তরকারি খায়? নাকি এটা তোমার নতুন কোনো আবিষ্কার? ইদানিং আমার সাথে এগুলো কি হচ্ছে? যেই কাজই করতে যাই সেটাই ভুল হয়ে যায়। আমি তো কখনো কারো ক্ষতি করিনি, তাহলে আমার ক্ষতি কে করছে? আমি কিছুই বুঝতে পারছি না। সৃষ্টিকর্তা, আমাকে একটা রাস্তা দেখাও। এভাবে পরিবারের সামনে প্রতিদিন ছোট হতে হতে আর ভালো লাগছে না, আর পারছি না। আরে বন্ধু, তুমি এভাবে একা একা বসে কান্না করছো কেন? তোমার মন খারাপ দেখে আমারও খুব কষ্ট হচ্ছে। কি হয়েছে তোমার? আমাকে সব খুলে বলো। আমি জানি তোমার নিশ্চয়ই কোনো বড় সমস্যা হয়েছে। তুমি নিশ্চিন্তে আমাকে বলতে পারো। আমি যদি পারি তাহলে অবশ্যই তোমার পাশে থাকব এবং সব রকম সাহায্য করব। তোমার কষ্ট আমি বুঝতে পারছি। তারপর রত্নাপুরীকে সবকিছু খুলে বলপুরী সব শুনে রত্নাকে জাদুর মশলা উপহার দিল, যেটা দিয়ে রান্না করলে খাবারের স্বাদ 3 গুণ বেড়ে যাবে। রত্না খুশি মনে বাড়ি ফিরে এল। আজকে পরীর দেওয়া মশলাটা দিয়ে রান্না করে দেখি সবাই খেয়ে কেমন তৃপ্তি পায়। কালকে পরীর দেওয়া মশলা দিয়ে রান্না করেছিলাম, সবাই খেয়ে কি যে তৃপ্তি পেল। আমার এত প্রশংসা করল, মনটা ভরে গেল। আজকেও সেই মশলা দিয়েই রাঁধছি, জানি আজকেও সবাই আরো তৃপ্তি সহকারে খাবে। পরীকে পেলে মন ভরে ধন্যবাদ জানাবো, আমার এত বড় উপকার করেছে। ও, তাহলে ওর রান্নার প্রশংসার রহস্য এটাই। আজ যেভাবেই হোক এই মশলাটা আমাকে চুরি করতেই হবে। এই মশলা দিয়ে কাল আমি রান্না করব, সবাইকে খাওয়াবো। তখন দেখবি সবাই ওর চেয়ে আমাকেই বেশি প্রশংসা করবে। তুই যতই চেষ্টা করিস না কেন, আমি তোকে কিছুতেই সবার কাছে প্রশংসার পাত্রী হতে দেব না। তারপরের দিন বড় বউ পরীর দেওয়া মশলাটা চুরি করে রান্না করার সময় ভুলবশত সব মশলা তরকারির মধ্যে দিয়ে দিয়েছে। এই কারণে তরকারি স্বাদ হওয়ার জায়গায় বিষাদ হয়ে গিয়েছে। সবাই তাকে অনেক বকাঝকা করেছে। শাশুড়ি মায়ের কাছ থেকে বেজায় বকা খাওয়ার পরে বড় বউ তার ভুল বুঝতে পেরেছে। সে বুঝতে পেরেছে সে এতদিন ছোটর সাথে ভীষণ অন্যায় করেছে। ছোট তো তাকে অনেক সম্মান করে, তাহলে সে কেন ছোটর পিছে লেগে থাকে? তাই সে সিদ্ধান্ত নিল ছোটর কাছে সে ক্ষমা চাইবে। বোন, তোর সাথে এতদিন অনেক অন্যায় করেছি। আমি আসলে বুঝতে পারিনি, এখন আমার ভীষণ অনুশোচনা হচ্ছে। তুই আমার ছোট বোনের মতো, দয়া করে আমাকে মাফ করে দে। আমরা তো একই পরিবারের সদস্য, কেন এমন করব? এখন থেকে আমরা মিলেমিশে সংসার করব। প্লিজ আমাকে ক্ষমা করে দে। ছি ভাবি, তুমি এসব কি বলছো? আমি তোমার কোনো কিছুতেই কখনো কিছু মনে করিনি। আমি তো ছোট অন্যায় করলে তুমি আমাকে শাসন করবে, এতে মনে করার কি আছে? তুমি আমার বড় বোনের মতো। আমরা দুজন মিলেমিশে আছি, মিলেমিশেই থাকব। তোমাকে এত মাফ চাইতে হবে না। এখন থেকে তুমি আর আমি মিলেমিশে থাকব, এর থেকে খুশির আর কি আছে?